আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ। সো তোমরা অনেকটা গা ঢিলা দিয়ে পড়ছিলা যে তোমাদের টেস্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিছে। বাট যতদূর আমি জানি এখন পর্যন্ত একটা নোটিশ চলে আসার কথা যে তোমাদের জানুয়ারি মাসে টেস্ট পরীক্ষা হতে যাচ্ছে। সো অন অ্যান এভারেজ তোমাদের মোটামুটি 40 দিনের মতো সময় আছে। হইতে পারে এই ভিডিও যখন দেখতেছো 40 দিনের জায়গায় 30 দিন আছে, 10 দিন আছে, 15 দিন আছে, 5 দিন আছে, ডাজন্ট ম্যাটার। এই ভিডিওটা তোমাদের কলেজের টেস্ট পরীক্ষায় কোপ দিয়ে ভাঁজ করে আসার একটা মাস্টার প্ল্যান দিবে। তোমার আগামী কয়েকদিনের পড়ার রুটিন দিবে, প্রতিটা সাবজেক্ট প্রতিটা বিষয় প্রত্যেকটা নুকস অ্যান্ড ক্র্যানিস এভরিথিং কভার করার চেষ্টা করব আমরা এই একটা ভিডিওতে। সো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবা। ওকে, চলো শুরু করি। সো প্রথমে আমরা একটা জিনিস মনে রাখতে হবে, টেস্টে হলো আমাদের এই কিরে 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 আচ্ছা মনে রাখতে হবে সেটা হলো টেস্টে ফেইলে নয় বরঞ্চ পাশেই পরিচয়। তোমাদের মধ্যে একটা বড় শতাংশ মানুষজন টেস্টে ফেল করো এবং এটা ট্রু, এবং এটা ভালো কলেজেও করো তোমরা, এবং খুব বেহায়ার মতো হ্যাঁ 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 করে থাকো, নর্মাল থাকো। আই ডোন্ট নো হাউ ক্যান পিপল ফেল ইন টেস্ট অ্যান্ড এক্সপেক্ট টু গেট গোল্ডেন এ প্লাস ইন এইচএসসি। এরকম কখনোই হবে না। তুমি টেস্টে ফেল করে বসে আছো, এইচএসসিতে বোর্ড ফার্স্ট হইবা। এটা মেজরিটি কেসে হয় না, 99.99% কেসে হয় না। তুমি যদি টেস্টে খারাপ করো এটা তোমার কনফিডেন্স ডাউন করাবে, ফলশ্রুতিতে তোমার এইচএসসি রেজাল্টও খারাপ হবে। কিন্তু তুমি যদি টেস্টে মোটামুটি একটা রেজাল্ট করে আসো এবং মেজরিটি কেসে যদি কোনোভাবে টেস্টে যদি ভালো রেজাল্ট করে আসো, আমি জীবনে কোনোদিন টেস্টে খুব ভালো রেজাল্ট করা কাউকে পাবলিক মিস করতে দেখি না। এটা একদম পুরান ইতিহাস একটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আসলে আমাদেরকে টেস্টের প্রথম যেটা জানতে হবে সেটা হলো নামেই পরিচয়। টেস্ট পরীক্ষার নাম কি? টেস্ট পরীক্ষা। টেস্টের সাথে আর কি মিল আছে? টেস্ট পেপারের মিল আছে, ঠিক আছে? দেখো, টেস্ট পরীক্ষাটা খুব বড় একটা আয়রনি। টেস্ট পরীক্ষার পরে বের হয় টেস্ট পেপার, কিন্তু টেস্ট পরীক্ষার কোশ্চেন হয় আবার টেস্ট পেপার থেকে। বড়ই আয়রনি ভাইয়া। কোন টেস্ট পেপার থেকে হয়? পুরান টেস্ট পেপার থেকে। এটাই হলো তোমার মজার কথা। এখন ভাইয়া বলতে পারো, ভাইয়া আমাদের নটরডেম তো কঠিন কোশ্চেন বানায় ভাই, আমাদের ভিকারুন্নেসা তো কঠিন কোশ্চেন বানায়। নটরডেম ভিকারুন্নেসাও যা কোশ্চেন বানায় অডিও টেস্ট পেপার থেকে একটু একটু চেঞ্জ করে। হ্যাঁ, নটরডেম, ভিকারুন্নেসা, হোলি ক্রস যেগুলো একদম টপ নচ কলেজেস, তারা একদম ইউনিক কোশ্চেন করে। বাট এই 3-4টা কলেজ দিয়ে তো বাংলাদেশ না, বাংলাদেশ তো লাখ লাখ কলেজ আছে, হাজার হাজার কলেজ আছে। সো মেজরিটি কলেজে 90% অফ দ্য কলেজের টিচাররা টেস্টের কোশ্চেন তুলে বিগত বছরের বোর্ডের কোশ্চেন থেকে, বিগত বছরের বিভিন্ন ভালো ভালো কলেজের টেস্টের কোশ্চেন থাকে, পুরান টেস্ট পেপার থেকে। সো তুমি যদি টেস্ট পরীক্ষায় কোপ দিতে চাও, খুব সিম্পলি পুরান টেস্ট পেপার পড়ে যাও। আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি পুরান টেস্ট পেপারের এমসিকিউ সিকিউ সলভ করে পরীক্ষা দিতে যাও। পার চ্যাপ্টার 15টা সিকিউ সলভ করবা, এমসিকিউ 100টার মতো সলভ করবা, বোর্ডের গুলাই খালি সলভ করে যাও। গ্যারান্টি দিচ্ছি ভাই, প্লাস পায়ে চলে আসবে, গ্যারান্টি। আনলেস এনডিসি, হোলি ক্রস সেসব জায়গায় হয়তো বা কোশ্চেন একটু কঠিন করবে আর কি, বাট তাও পাস করে চলে আসবে, এটা শিওর, গ্যারান্টিড। আচ্ছা, এখন আসো, সেটা হলো টেস্ট পরীক্ষার মূল যে পরিচয়টা, এই টেস্ট পরীক্ষাটা কেন দেওয়া হয়, যে কে কে এইচএসসি দিতে অ্যালাউ করা হবে, কারে কারে এইচএসসি দিতে অ্যালাউ করা হবে না। অর্থাৎ ইটস এ টেস্ট অফ এইচএসসি, অথবা একটা প্রিজাম্পশন যে মূল এইচএসসিতে কে কতটুক মাইর খাবে। এখন গত বছরের মতো যদি ঘটনা এই বছর হয়, গত বছরের টেস্টের কোশ্চেন কিন্তু এইচএসসি তো অনেক ইজি ছিল, অর্থাৎ এইচএসসির কোশ্চেন টেস্টের চেয়েও হার্ড হয়ে গেছিল। সো এই জন্য আমি টেস্ট পরীক্ষাকে একটা জিনিস দিয়েই বলবো, সেটা হলো ভাইয়ারা, টেস্ট পরীক্ষা সিরিয়াসলি দিও, টেস্ট পরীক্ষায় মারা খাইও না। এইচএসসি তোমার প্রতি আরো নিষ্ঠুর হবে কলেজের টেস্টের চেয়ে। আচ্ছা, আরেকটা বিষয় বুঝো, সেটা হলো যে আমরা যদি টেস্ট পরীক্ষার জন্য আমরা অনেকে অনলাইনে অফলাইনে খুব সুন্দর মতো লাইভ কোর্সে ভর্তি হয়েছি। তোমার টেস্ট পরীক্ষা জানুয়ারি মাসে, তোমাদের কোন প্ল্যাটফর্মের লাইভ ক্লাস জানুয়ারি মাসের মধ্যে শেষ হচ্ছে? কত দেখি? কারো তো হচ্ছে না। তার মানে কি? লাইভ কোর্সের সাথে সাথে লাগবে রেকর্ডেড ক্লাস। বাবারা, এজন্য এসেছে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম, বাংলাদেশের একমাত্র রেকর্ডেড রিভিশন প্রোগ্রাম। আমাদের প্রত্যেকটা ক্লাস 3 ঘন্টা নিচে, এখানে রিভিশন ক্লাস থাকবে, টেস্ট পেপার সলভিং ক্লাস আছে আলাদা করে। মার্কেটের কেউ টেস্ট পেপার সলভিং এর সেপারেট ক্লাস রাখে নাই, আমরা রাখছি। ইয়ার এন্ড সেলে তুমি সেল 30 কুপন ইউজ করলে 30% ডিসকাউন্ট এনরোল করতে পারবো। সো টেস্ট পরীক্ষায় তোমাকে যেমন কোপ দেওয়া হবে, ঠিক তেমনই এইচএসির আগে এই কোর্সে তোমার রিভিশনও কমপ্লিট হয়ে যাবে একবার কিনে। সো অন্যান্য জায়গায় লাইভে ভর্তি হইলেও টেস্ট পরীক্ষায় কোপ দেওয়ার জন্য হলেও আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম সিআরপি এনরোল করতে পারবা, ডিসক্রিপশন বক্স থেকে লিংক দেওয়া আছে। এরপরে আসো, আরেকটা বিষয় নিয়ে বাঙালি অনেক সময় ভুলেই যায়। বাঙালি ভুলেই যায় যে তার বাংলা প্রথম পত্রতে আছে হলো 30 মার্ক, এবং পিসিএমবি প্রত্যেকটাতে আছে হলো
25 মার্ক করে এমসিকিউ। সো এই যে মার্কগুলো, এগুলো কি তোমাকে মানে বাতাস থেকে দিয়ে দিবে? সিকিউ এর সাথে কি এমসিকিউর মিল আছে? উত্তর হলো না। সো এমসিকিউর জন্য সেপারেটলি প্রিপারেশন নেওয়ার লাগে। এটার জন্য যদি পারো তুমি টেস্ট পেপার থেকে এমসিকিউ করতে পারো, এটা একটা সোর্স। 2 নম্বর হলো মূল বই রিডিং পড়তে পারো অ্যাটলিস্ট কেমিস্ট্রি আর বায়োলজির জন্য। আর আরেকটা সবচেয়ে মজার সোর্স হলো ভার্সিটি এ ইউনিট লেভেলের প্রিপারেশন। এটা হলো ফর গুড স্টুডেন্টস, যারা ভালো স্টুডেন্ট তারা ভার্সিটি ইউনিটের ক্লাসগুলো করে যাও, এইখানে যে এমসিকিউ আসবে ওডি এমনি পার হয়ে যাবে। ঠিক আছে, মজার কথা। কিন্তু সেপারেটলি এমসিকিউ প্রিপারেশনের কথা উল্লেখ করলাম। তোমরা ম্যাথের এমসিকিউ, স্পেসিফিক্যালি ম্যাথ এবং ফিজিক্স, এই দুইটার এমসিকিউতে হিউজ ধরা খাবা। আরেকটা এমসিকিউ আছে বাবারা, সেটা হলো আইসিটি। এইচএসসি 25 ব্যাচ আইসিটির এমসিকিউতে ভয়াবহ পরিমাণে ফেল করছে। সো এই টেস্ট পরীক্ষার সময় যদি তুমি আইসিটি বইটা একটু রিডিং দিয়ে ফেলতে পারো, তাহলে কিন্তু অনেক বড় একটা কাজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। সো আমরা এমসিকিউ নিয়ে কথাবার্তা বললাম। দেখো আরেকটা যেটা কাজ আমি করতে বলি টেস্ট পরীক্ষার সময়, তোমাদের 90% মানুষজনের সিলেবাস শেষ হয় নাই, তাই না? তোমাদের কার কার সেকেন্ড পেপার শেষ হয়ে গেছে বলো দেখি বাবা, সত্য কথা বলো দেখি, কমেন্টে লিখবা। কার কার হয় নাই, না হইলে লিখবা না, আর যদি হয়ে থাকে সেকেন্ড পেপার শেষ তাহলে লিখবা হ্যাঁ। আমরা একটু কমেন্ট দেখতে চাই, তুমি বুঝতে পারবা যে তোমার মতো প্রায় সবারই 90% মানুষজনের সিলেবাসটা শেষ হয় নাই। সো আমি যেটাকে টেস্ট এক্সামটাকে যে কাজে ইউজ করি, যে আমার কাছে এখন একটা রিজন আছে সিলেবাস শেষ করার আগে আগে। আমি যেটা করব, ধরে না আমার কলেজে ফিজিক্স পরীক্ষা জানুয়ারির 15 তারিখ, হয় আমার লাস্ট পড়বে, না হয় 15 তারিখের মধ্যে আমার ফিজিক্স শেষ হবে ইনশাল্লাহ। আমি একটা সেপারেট ভিডিও দিছি তোমাদের 6 মান্থ মাস্টার প্ল্যান, হ্যাঁ, ওই ভিডিওটা দেখিও, একদম এইচএসসির আগে পর্যন্ত পুরো রোডম্যাপ বলে দিছি। সেই ভিডিওটা দেখলে মোটামুটি আইডিয়া পাওয়া যাবা। বাট মুদ্রা কথা একটাই, এই টেস্টের মানে অনুষ্ঠানটাকে সামনে রাখেই তোমার পুরা সিলেবাসটা শেষ করার একটা বড় সুযোগ আছে। সো আজকেই একটা রুটিন বানাবা, যে আজকে ধরে নাও যে সে টু সে আমার বাকি আছে এই চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারের পাশে ডেট লেখো, তারপর কোর্সের ক্লাস করবা, দেন সুন্দর মতো আসে মূল বই পড়বা, শেষ। এরকম করে টেস্টের আগেই সিলেবাসটা শেষ করো। যদি এমন কোনো দিন মাথার মধ্যে এই কুবুদ্ধি আসে যে টেস্ট পরীক্ষার পরে শেষ করবো, হ্যাঁ টেস্ট পরীক্ষার পরে শেষ করবো না কেন, আমি এবার একটা চ্যাপ্টারে 60% করে যায় না রে ভাই, তাও তো মনে সাহস থাকে। এখন তুমি কিছুই পড়ো নাই, একটা চ্যাপ্টারে কিছুই না পড়ে টেস্ট পরীক্ষা দিবা, নাকি 50-60 যা হয়েছে একবার একটা, তুমি একটা সিআরপির একটা ক্লাস করলে তোমার এইচএসসির 80-90% হয়ে যাবে। তো 80-90% হওয়া ভালো, নাকি 100 হইতে যায় পরীক্ষার একদম এইচএসসি পরীক্ষার 1 মাস আগে শেষ করা ভালো, কোনটা? দ্য চয়েস ইজ ইয়োর্স, যে তুমি এখনো সিআরপি নিবা কিনা। এরপরে আসো, কমন থাকবে এবং আনকমন শিখবে। বাংলাদেশের প্রত্যেকটা টেস্ট পরীক্ষার কোশ্চেন যদি কিউএনএ, এইচএসসি সাজেশন, সায়েন্স, আর্টস, কমার্স, আলিম যেটা হোক, এই বই থেকে না থাকে, আমার নাম আনাস না, ইনশাল্লাহ 75% প্লাস কমন থাকবে। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা পরীক্ষায় আনকমন কোশ্চেন থাকবে। টেস্ট পরীক্ষায় যা আনকমন আসবে আমি কি করবো, এটা শিখে রাখবো যাতে এইচএসসি পরীক্ষায় আসলে পারি। এই বইটা মার্কেটের সর্বাধিক বিক্রিত সাজেশন বই, তুমি সেল 30 কুপন ইউজ করলে রকমারিতে এটা ডিসকাউন্টও পাবা। এখন আসো ইংলিশের ক্ষেত্রে বলে রাখি বাবা, এইচএসসি 25 ব্যাচ ইংলিশে প্রচুর ফেল করেছে, সর্বাধিক ফেল করেছে হলো ইংলিশ আর আইসিটিতে। সো আমরা এখন যেটা করব, টেস্ট পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রতিদিন একটা করে মডেল টেস্ট দিব। কোনো ক্লাস লাগবে না, কোনো বই লাগবে না, কিচ্ছু না, সিম্পলি ইংলিশের মডেল টেস্ট দাও। মার্ক মাই ওয়ার্ডস, তুমি যদি ইংলিশে প্লাস না পেয়েছো আমার নাম আনাস না, চ্যালেঞ্জ। তুমি 30 দিনে 30টা মডেল টেস্ট দাও, ফার্স্ট পার্ট 30টা, সেকেন্ড পার্ট 30টা, তুমি দেখবা তোমার 100% রেজাল্ট ভালো হবে। কিন্তু তোমরা মডেল টেস্টে দাও না, তোমরা চিন্তা করো পরীক্ষার আগে 3 দিন পড়বো, 3 দিন পরে ইংলিশে প্লাস আসবে না। আগে আসতো, এখন আসবে না, এখন জীবনে আসবে না। এরপরে আসি সাম সিকিউ এর সলিউশন। আর আমি তোমাকে এখন 3-4টা সোর্স দিব, যে সোর্সগুলো পড়লে 100% কভার হয়ে যাবে। তোমার বাংলা দ্বিতীয় পত্রের জন্য সিম্পলি একটা বই পড়বা, একটা বই, এই যে এই বইটা, সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র। এই বইয়ের বাইরে যদি একটি কোশ্চেন কোনো কলেজে বাংলাদেশের থাকে, আমার নাম আনাস না, চ্যালেঞ্জ। সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র। তুমি আইসিটির সিকিউ, আইসিটির এমসিকিউর জন্য তো আমি মূল বই পড়তে বলছি, আইসিটির সিকিউর জন্য একটা বই পড়বা, আইসিটি নোট। এই বইটা ঠাডা মুখস্থ করে যাবা, একটা সিকিউ এটার বাইরে আসবে না ইনশাল্লাহ, আইসিটি নোট। এরপরে আসো হলো বায়োলজি সিকিউ, এইটার জন্য সিম্পলি এই যে বায়োলজি নোট নামে একটা বই আছে, এটা ঠাডা মুখস্থ করে যাবে, একটা সিকিউ এটার বাইরে ইনশাল্লাহ আসবে না, 5টা অ্যান্সার করে আসবে ইনশাল্লাহ। বায়োলজি নোট শেষ, 3টা একদম বড় বড় প্রবলেমের সলিউশন দিয়ে দিলাম, বাকি যা কিছু
তোমাকে অর্জন করতে হবে, ক্লাস করতে হবে, সলভ করতে হবে। বাট এই ৩টা ইনশাআল্লাহর কোনো মিস নাই। আর বাকিগুলোর জন্য এই সেশন ফলো করলেই হবে। সো টেস্ট পরীক্ষা আমরা কি হালকায় নিব? মনে রাখতে হবে তুমি তোমার কোনো একটা রিভিশন কোর্স নিয়ে সেটাকে যদি ফার্স্ট প্রায়োরিটি বানাও, টেস্ট পরীক্ষাকে সেকেন্ড প্রায়োরিটি বানাও, 100% এইচএসসিতে ধরা খাবা। 100%। এইচএসসি 25 ব্যাচ এই এক কারণেই কিন্তু পুরাপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংস তারা হয় নাই যারা চালাক, যারা চালাক ওরা এর মধ্যেও ভালো রেজাল্ট করছে। একজন দুইজন না, 69,000 মানুষজন ওই ব্যাচে জিপিএ 5 পায় বসে আছে। আর 42% মানুষজন সুন্দর মতো ফেইল করে বসছে। সো এরাও কিন্তু তোমার মতোই ভাবতেছিল আরে হবে, 6 মাস আছে, আরে হবে, টেস্ট কি সমস্যা, টেস্ট দিয়ে কিছু হয়? কিন্তু টেস্ট দিয়েই অনেক কিছু হয়ে যায়। তাই সাধু সাবধান। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি যা যা বলছি সেগুলো লিঙ্ক দেওয়া আছে, না নিলে হিউজ মিস। ট্রাস্ট মি, ইয়ার এন্ড সেল আছে দেখে সবচেয়ে বড় ডিসকাউন্টও পাচ্ছ। আসসালামু আলাইকুম, টাটা।